হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে করবো আলু পোস্ত। তার জন্য পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে পেস্ট করে নিলাম। তো যেহেতু মিক্সিতে পেস্ট করছি তাই একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আর শিলপাটায় করলে আর ভিজিয়ে রাখতে হতো না, সঙ্গে সঙ্গে বেটে নিতাম। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ে তেল, আর দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। কালো জিরে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো 5-6টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি বেটে দিই, গোটা গোটা চেরা দিয়েছি। তারপর আবারও সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর হলুদ দেবো একদম বুড়ি ছোঁয়ার মতো। কারণ যতটুকু শুনেছি আমি পোস্ততে হলুদ দিতে নেই, আর আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি আমি হলুদ ছাড়া ছেলের মায়েদের মানে বাচ্চা কাচ্চা মায়েদের কোনো খাবার খেতে নেই। তো এদের দেখতেই পারলে কতটুকু দিয়েছি, কোনো রকম বুড়ি ছোঁয়ার মতো দিয়ে সমস্ত কিছু মিশিয়ে আলুর সাথে আবার ঢাকা দিয়ে দেবো একটু। আমি ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করব গ্যাসের আঁচটা কমিয়ে। আর কিছুক্ষণ পর পর এসে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তারপর কিছুক্ষণ পর এসে ঢাকা করে দেখছি না, আলুটা এখনও আমার ঠিকঠাক সেদ্ধ হয়নি। তো নেড়ে চেড়ে নিয়ে আবারও দিয়ে দেবো ঢাকা। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, দেখতেই পারলে তোমরা সেটা। তো দেখো আবারও কিছুক্ষণ পর ফিরে এসেছি। তো এখন আমার আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কারণ আমার বাড়ির কেউই জল দিয়ে পোস্তটা ভালোবাসে না, এইরকম ঝুরঝুরে পোস্তটা খুব ভালোবাসে খেতে। তো এখন দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পোস্তটা। আর এখন দেবো আমি একটু সামান্য জল, যেহেতু বাটিতে যথেষ্ট পরিমাণে পোস্ত লেগে আছে। তো এখন একটু জল ধুয়ে জল দেবো, শুধু যেহেতু পোস্তটা বাটিতে অনেকটা লেগে আছে তাই দেওয়া, নাহলে দিতাম না। তারপর নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো একটু সামান্য মিষ্টি। আর পোস্ত দিয়ে জানেন সবাই বেশি ফুটাতে নেই, বেশি জাল দিতে নেই, তাহলে পোস্তর যে সুন্দর একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার ওপর দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব আলু পোস্তটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো হয়ে গেল আজকে আমার ঝুরঝুরে পেঁয়াজ ছাড়া আলু পোস্ত। আর আজকে আমি আলু পোস্তে কোনো রকম পেঁয়াজ দিই, নিরামিষভাবে আলু পোস্তটা করেছি।